মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। কি অবস্থা মেয়েরা তোমাদের? সবাই ভালো আছো তো? মেয়েরা তোমাদের অ্যাসাইনমেন্ট কি কমপ্লিট হয়েছে? জি মিস। অ্যাসাইনমেন্ট কি জমা দিয়ে দিয়েছো? জি মিস। না মিস। আচ্ছা, আজকে পর্যন্ত তো বোধহয় অ্যাসাইনমেন্ট নেওয়ার কথা না। 4 থেকে 11 তারিখ পর্যন্ত বোধহয় বন্ধ। তোমরা একটু স্কুলে খবর দিয়ে ফোন করে তারপর যে অ্যাসাইনমেন্ট দিয়ে দিও। আচ্ছা মেয়েরা, এখন মাত্র 17 জন। মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম ম্যাম আসসালাম। বন্ধ কবে থেকে? হ্যাঁ, বন্ধ কবে থেকে কত তারিখ পর্যন্ত একটু বলবেন আবার? তোমাদের তো এই যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে না বললো না, 4 থেকে 11 তারিখ পর্যন্ত। তারপরে হয়তো বা অ্যাসাইনমেন্ট দিতে পারবে। এখন পরবর্তী বন্ধ কবে থেকে সেটা জানাই দিবে তোমাদের। ঠিক আছে? আচ্ছা মেয়েরা, তোমাদের কাছে সিলেবাস আছে কয়জনের কাছে? সিলেবাস সম্পর্কে আইডিয়া আছে কারো? আমাদের কোন কোন ইউনিট? মিস আছে তো, কারণ মিস ওয়েবসাইটে দিয়ে দিয়েছে সিলেবাস। আচ্ছা, এখন সিলেবাসে যতটুকু দেখা যায় ইউনিট 1 2 3 4 5 আর বোধহয় 7 আছে। জি মিস। হ্যাঁ, তো আমরা মোটামুটি আরেকটা ইউনিট বেশি পড়ে ফেলছি, সেটা হচ্ছে 6। আচ্ছা যাই জি হোক, মিস। সমস্যা নাই। আজকে আমরা 5 নাম্বার ইউনিটটা পড়বো। 5 নাম্বার ইউনিটটা পড়বো। আর এখান থেকে আমাদের আজকে যেটা হচ্ছে, আমি ওয়েট করতেছি মাত্র 17 জন। এখন ওদের জন্য ওয়েট করলে অবশ্য আবার আমাদের পড়ার সময়টা আর থাকবে না। তো যাই হোক, আমি শুরু করবো এখন। তোমরা একটু বইটা হাতে নিবা। মিস আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে ইউনিট 5। ইউনিট 5-এ আমরা আজকে ফার্স্ট লেসনটা পড়ি।
Unit 5. আচ্ছা, এখন আমাদের Unit 5 এর Lesson 1, ওটা আমাদের কি আছে? মিস আসসালামু আলাইকুম। বঙ্গমাতা or source of inspiration. Lesson 1 এ আছে আমাদের বঙ্গমাতা our source of inspiration. আচ্ছা, আমরা নিউ ওয়ার্ডের দিকে চলে যাই। নিউ ওয়ার্ডস গুলো দিকে চলে যাই, বলছি এগুলো একটু খাতায় উঠাবে। খাতায় উঠাবে, বইয়ে পারলে বইয়ে নিয়েও দেখাতে পারো, কিন্তু অনেক সময় বইয়ে শব্দগুলো খুঁজতে খুঁজতে সময় চলে যায়। গ্রেট। মাদারলি, অ্যাফেকশন, তারপর হচ্ছে স্যাক্রিফাইস, নোবেল, অর্ডিনারি, তারপর হচ্ছে প্রাইড, লাক্সারি, ইন্সপায়ার, এনকারেজ, ইনভলভ, প্রমিনেন্ট, পয়েন্ট, কনস্পিরেসি, সাপোর্ট, পার্টিসিপেট। আচ্ছা, তারপর হচ্ছে ডেলিভার, সিগনিফিকেন্ট, ট্রাজিক, মার্টারডম,
Garbage. Phosphorus. আচ্ছা আমি একটু বলি এখানে গ্রেড থেকে শুরু করি। গ্রেড হচ্ছে এখানে কি, আমরা গ্রেডটাকে মহান বা উদার বলি, মহান বা উদার। এখানে আবার আমাদের গ্রেড যার নামে বলা হয়েছে গ্রেট ওমেন, এখানে মহিয়সী অর্থে আসছে। ঠিক আছে, মহিয়সী বা উদার। আমরা মহান, মহৎ, উদার, মহিয়সী এগুলো বলতে পারবো গ্রেটে। ঠিক আছে, জি মিস। মহান, উদার, মহিয়সী। মাদারলি মাতৃসুলভ, মাদারলি মাতৃসুলভ। তারপর হচ্ছে অ্যাফেকশন মমতা বা মায়া, অ্যাফেকশন মমতা বা মায়া। পেয়েছো মমতা বা মায়া? জি মিস। তারপর হচ্ছে স্যাক্রিফাইস ত্যাগ, স্যাক্রিফাইস ত্যাগ। স্যাক্রিফাইস হচ্ছে ত্যাগ। নোবেল হচ্ছে মহতি বা মহিয়সী, নোবেল হচ্ছে মহতি বা মহিয়সী। অর্ডিনারি হচ্ছে সাধারণ, অর্ডিনারি সাধারণ। প্রাইড হচ্ছে গর্ব বা অহংকার, প্রাইড হচ্ছে গর্ব বা অহংকার। জি মিস। লাক্সারি হচ্ছে বিলাসিতা, বিলাসিতা। লাক্সারি হচ্ছে বিলাসিতা। জি মিস। ইন্সপায়ার অনুপ্রাণিত করা। এখানে ইন্সপায়ার আছে অনুপ্রাণিত করা, এটা হচ্ছে কি ভার্ব। আর আমাদের ওখানে যে আওয়ার সোর্স অফ ইন্সপিরেশন ওটা হচ্ছে নাউন, শব্দটা হচ্ছে নাউন, ওটা ইন্সপিরেশন হচ্ছে অনুপ্রেরণা। আর এখানে ইন্সপায়ার যেটা লেখা সেটা হচ্ছে ভার্ব, পার্শ্ব স্পিচে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অনুপ্রাণিত করা। আর আমাদের টাইটেলের মধ্যে যে আমার সোর্স অফ ইন্সপিরেশন আছে ওটা হচ্ছে নাউন, ইন্সপিরেশনটা ওটা অর্থ হচ্ছে অনুপ্রেরণা। ঠিক আছে, অনুপ্রেরণা আর হচ্ছে অনুপ্রাণিত করা। এনকারেজ, এনকারেজ উৎসাহিত করা দিতে পারো, এনকারেজ উৎসাহিত করা। এনকারেজ উৎসাহিত করা। বুঝেছো, এনকারেজ উৎসাহিত করা। তারপর হচ্ছে ইনভলভ সম্পৃক্ত করা বা যুক্ত করা, ইনভলভ সম্পৃক্ত করা বা যুক্ত করা।
এই পর্যন্ত কি কি লিখেছো আমাকে আবার একটু বলো তো, গ্রেড থেকে বলো তো কি কি লিখেছো। গ্রেট, উদার, মাদারলি, মাতৃসুলভ, অ্যাফেকশন, মমতা, স্যাক্রিফাইস, ত্যাগ, নোবেল, মহিয়সী, অর্ডিনারি, সাধারণ, প্রাইড, গর্ব, লাক্সারি, বিলাসিতা, ইন্সপায়ার, অনুপ্রাণিত করা, ইনকারেজ, উৎসাহিত করা, ইনভলভ, যুক্ত করা। থ্যাংক ইউ। আচ্ছা, প্রমিনেন্ট। প্রমিনেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ বা বিশেষ। গুরুত্বপূর্ণ বা বিশেষ। প্রমিনেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ বা বিশেষ। এখানে আছে 6 পয়েন্ট মুভমেন্ট, এটাকে 6 দফা আন্দোলন বলে। 6 দফা আন্দোলন হচ্ছে 6 পয়েন্ট মুভমেন্ট। তারপর হচ্ছে সাজেশন, পরামর্শ। সাজেশন হচ্ছে পরামর্শ। সাজেশন হচ্ছে এখানে পরামর্শ। কনস্পিরেসি, ষড়যন্ত্র। কনস্পিরেসি, ষড়যন্ত্র। সাপোর্ট, সমর্থন করা। সাপোর্ট, সমর্থন করা। সাপোর্ট হচ্ছে সমর্থন করা। এখানে দেখো পার্টিসিপেট আছে। পার্টিসিপেট হচ্ছে এখানে অংশগ্রহণ করা, ঠিক আছে। আর পার্টিসিপেন্ট যখন বলে পিএনজি তখন হচ্ছে অংশগ্রহণকারীকে বোঝায়। আর এটা হচ্ছে পার্টিসিপেট, অংশগ্রহণ করা, কোনো কিছুতে অংশগ্রহণ করা। তাহলে আমি প্রমিনেন্ট কি বললাম? প্রমিনেন্ট হচ্ছে কি গুরুত্বপূর্ণ বা বিশেষ। 6 পয়েন্ট মুভমেন্ট, 6 দফা আন্দোলন। সাজেশন, পরামর্শ, কনস্পিরেসি, ষড়যন্ত্র, সাপোর্ট, সমর্থন করা, পার্টিসিপেট, অংশগ্রহণ করা। তারপর হচ্ছে ডেলিভার। ডেলিভার বলতে এক্ষেত্রে প্রদান করা বোঝায়, সেটা বিশেষ করে এক্ষেত্রে বক্তৃতাকে বোঝানো হয়েছে, বা বক্তব্য, বক্তৃতা ইত্যাদি প্রদান করা। তারপর হচ্ছে রিবিল্ড, পুনর্গঠিত করা। পুনর্গঠিত বা পুনর্গঠন করা। পুনর্গঠন করা। রিবিল্ড হচ্ছে পুনর্গঠন করা। সিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। রিবিল্ড, পুনর্গঠন করা। সিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। ট্রাজিক হচ্ছে মর্মান্তিক। ট্রাজিক হচ্ছে মর্মান্তিক। মার্টারডম হচ্ছে শাহাদাত বা শহীদত্ব। শাহাদাত বা শহীদত্ব, অর্থাৎ যারা যুদ্ধে, বিশেষ করে যুদ্ধে লড়াই করে মারা যায় বা কোনো কারণে, দেশের কারণে মৃত্যুবরণ করেন, তাদেরকে বলা হয় যে তারা মার্টারডম পেয়েছেন, অর্থাৎ তারা শহীদত্ব বরণ করেছেন বা শাহাদাত বরণ করেছেন, ঠিক আছে। তাদেরকে তখন আর মৃত্যু বলা হয় না, শাহাদাত বলা হয়। তারপর হচ্ছে বিলাভেড, অতি প্রিয়। বিলাভেড, অতি প্রিয়। রিলেটিভ আমরা জানি আত্মীয় স্বজন। প্রসপারাস, সমৃদ্ধ বা ধনী। প্রসপারাস, সমৃদ্ধ বা ধনী। প্রসপারাস, সমৃদ্ধ বা ধনী, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের টেক্সটিং কে পড়বে? পড়ো তো। মিস আমি পড়ি। পড়ো। Sheikh Fazilatun-Nisa Mujib is a great woman in the history of Bangladesh. She was the wife of father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. She is called Bangomata because of her motherly love and affection for the people and her sacrifice in all historical movements
especially the Liberation War of Bangladesh. This noble woman was born in Tungipara, Gopalganj on 8 August 1913. She had no demands of her own. She lived a very simple life and taught her 5 children how to live an ordinary life. Gradually, she became a nation maker along with Bangabandhu. Even thought she was the first lady of Bangladesh. She had no pride and did not want luxury. Bangamata always inspired Bangabandhu in all difficult situations of the country. She always encouraged him to involve himself in politics freely for the people of this country. She never pulled him back and never thought of her own interests. She played a prominent role in the Six-Point Movement in 1966. She gave the right suggestion to Bangabandhu to face the Agartala conspiracy case in 1969. She strongly supported him to participate in the general elections in 1970 and inspired him to deliver the historic 7 March speech in 1971. Her role in rebuilding the newly born nation was also significant. On 15 August 1975, the most tragic event in the history of Bangladesh took place. On this very sad day, Bangamata met martyrdom along with Bangabandhu, their 3 beloved sons and some close relatives. She will remain in our hearts because she and Bangabandhu worked together to build a happy and prosperous Sonar Bangla for us all. কিন্তু সুন্দর করে পড়েছো। আচ্ছা, এখানে আমরা যে ওয়ার্ড মিনিং গুলো দেখলাম সেই ওয়ার্ড মিনিং গুলো কিন্তু এই অর্থগুলো তোমাদের এখন একটু জানার কারণে কি হবে, টেক্সটটা বুঝতে একটু সুবিধা হবে। Sheikh Fazilatunnisa Mujib is a great woman in the history of Bangladesh. Sheikh Fazilatunnisa Mujib বাংলাদেশের ইতিহাসে এক মহিয়সী বা উদার নারী। She was the wife of father of the nation বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী। She is called Bangamata because of her motherly love and affection for the people and her sacrifice in all historical movements, especially the Liberation War of Bangladesh. তো এটা দিয়ে কি বোঝালো যে তিনি সব মানুষের জন্য তার যে মাতৃসুলভ ভালোবাসা এবং মমতা এবং যত ঐতিহাসিক আন্দোলন ঘটেছিল সেই সকল ঐতিহাসিক আন্দোলনে তার যে বিশেষ ভূমিকা ছিল সেই বিশেষ ভূমিকা বিশেষ করে এখানে উল্লেখ করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা। তো সেখানে তার যে ত্যাগ, সেই ত্যাগের জন্য তাকে বঙ্গমাতা বলা হয়। This noble woman was born in Tungipara, Gopalganj on 8 August 1930. এই মহিয়সী নারী 1930 সালের 8 আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। She had no demands of her own. তার নিজের কোনো চাহিদা ছিল না। ডিমান্ডস অর্থ এখানে চাহিদা ছিল না। She lived a very simple life and taught her 5 children how to live an ordinary life. তিনি খুবই সাধারণ জীবনযাপন করতেন এবং তার 5 সন্তানকে কিভাবে সাধারণ জীবনযাপন করতে হয় তা শিখিয়েছিলেন। Gradually she became a nation maker along with বঙ্গবন্ধু। তো ধীরে ধীরে, গ্রাজুয়ালি অর্থ এখানে ধীরে ধীরে তিনি কি হয়ে উঠলেন? বঙ্গবন্ধুর সাথে একজন জাতি নির্মাতা হয়ে উঠলেন। এখানে নেশন মেকার বলেছে, জাতি নির্মাতা, নেশন মেকারের অর্থ। তো গ্রাজুয়ালি তিনি বঙ্গবন্ধুর সাথে কাজ করতে করতে একসাথে কি হয়ে গেলেন? জাতি নির্মাতা হয়ে গেলেন। Even though she was the first lady of Bangladesh, she had no pride and did not want luxury. যদিও এখানে ফার্স্ট লেডি কেন বলা হয়েছে? তোমরা জানো যে ফার্স্ট লেডি কাদের বলা হয়? প্রেসিডেন্টের ওয়াইফদের ফার্স্ট লেডি বলা হয়, ঠিক আছে? তো যেহেতু বঙ্গবন্ধু ছিলেন ওই সময় প্রেসিডেন্ট, সেজন্য এখানে তার ওয়াইফকে এখানে বলা হচ্ছে এখানে লেডি অফ বাংলাদেশ, ফার্স্ট লেডি বলা হচ্ছে। তো প্রথম বাংলাদেশে যেহেতু তিনি প্রথম লেডি ছিলেন, এখানে দো হচ্ছে যদিও, ইভেন দো
যদিও তিনি কি ছিলেন, যদিও তিনি বাংলাদেশের ফার্স্ট লেডি ছিলেন, তবুও তার ভিতরে কোনো অহংকার বা গর্ব কাজ করছিল না। এখানে প্রাইড বলতে এখানে অহংকারটা কাজ করছে আর কি, গর্ব ঠিক না, অহংকার কাজ করছে। এবং ডিটোস লাক্সারি, এবং তিনি কোনো বিলাসিতা চাইতেন না, বিলাসবহুল জীবনযাপনের প্রতি তার কোনো মোহ ছিল না আর কি। বঙ্গমাতা অলওয়েজ ইন্সপায়ার্ড বঙ্গবন্ধু ইন অল টিপিক্যাল সিচুয়েশনস অফ দ্য কান্ট্রি। বঙ্গমাতা দেশের সকল কঠিন পরিস্থিতিতে বঙ্গবন্ধুকে সবসময় কি করতেন, ইন্সপায়ার্ড করতেন। এখানে ইন্সপায়ার্ড কি দিয়েছিলাম আমি, অনুপ্রাণিত করা, এখানে অনুপ্রাণিত করতেন। She always encouraged him to involve himself in politics freely for the people of this country. তিনি সবসময় তাকে এই দেশের মানুষের জন্য রাজনীতিতে স্বাধীনভাবে নিজেকে সম্পৃক্ত করার জন্য উৎসাহ দিতেন। She never pulled him back and never thought of her own interest. তিনি কখনো তাকে পেছনে টানেননি ও কখনো নিজের স্বার্থের কথা ভাবেননি। এখানে তিনি আর কি তাকে তার সংসারের মধ্যে আটকে রাখেননি, বা তিনি তাকে কোনো প্রকার সাংসারিক চাপ দেননি। তিনি সবসময় বলেছেন দেশের কথা, দশের কথা চিন্তা করার জন্য বঙ্গবন্ধুকে কি দিতেন, অনুপ্রেরণা দিতেন। তারপর হচ্ছে she played a prominent role in the 6 Point movement in 1966. তো 1966 সালের যে 6 দফা আন্দোলনটা সংগঠিত হয়েছিল সেই সময়ে তিনি played a prominent role, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1966 সালে যে 6 দফা আন্দোলনটা হয়, she gave the right suggestion to বঙ্গবন্ধু to face the আগরতলা conspiracy case in 1969. তো তার 3 বছর পর 1969 সালে যখন আগরতলা মামলা ষড়যন্ত্র মামলা হয়, আগরতলার ষড়যন্ত্র মামলা হয়, সেটার মোকাবিলা করার জন্য তিনি তাকে একটু ফেস, এখানে মোকাবিলা বোঝাচ্ছে, মোকাবিলা করার জন্য তিনি তাকে সঠিক পরামর্শ দেন। She strongly supported him to participate in the general elections in 1970 and inspired him to deliver the historic 7 March speech in 1971. তো তিনি তাকে এখানে স্ট্রংলি সাপোর্ট বলতে মানে তিনি খুব জোরালো ভাবে তাকে কি করেন, সমর্থন করেন। তিনি তাকে জোরালো ভাবে সমর্থন করেন এবং সেই সাথে 1970 সালে যে সাধারণ নির্বাচনে সেখানে তাকে অংশগ্রহণ করতে বলেন। এবং সেই সাথে তিনি তাকে আরো অনুপ্রাণিত করেন যে 1971 সালের 7 মার্চের যে ভাষণটা ছিল, স্পিচ মানে এখানে ভাষণ, 7 মার্চের ভাষণটা প্রদান করতে তিনি তাকে উদ্বুদ্ধ করেন বা অনুপ্রাণিত করেন। Her role in rebuilding the newly born nation was also significant. দেখো 1971 সালে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, 1971 সালে 16 ডিসেম্বর যখন স্বাধীনতা লাভ হয়, তারপরেও তার বলা হয়েছে যে তিনি যে ভূমিকা পালন করেছিলেন যে রিবিল্ডিং এর ক্ষেত্রে, অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ আবার নতুন করে তৈরি করতে হবে, পুনর্গঠন করতে হবে, সেই ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। On 15 August 1975, the most tragic event in the history of Bangladesh took place. তো 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের ইতিহাসে সবচাইতে আসলে মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল। On this very sad day, Bangamata met martyrdom along with Bangabandhu, their 3 beloved sons and some close relatives. তো এখানে এই সময় কি হয়, এই বেদনাদায়ক দিনটিতে বঙ্গমাতা, বঙ্গবন্ধু এবং তাদের অতি প্রিয় 3 ছেলে এবং কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের সাথে শাহাদাত বরণ করেন। ঠিক আছে, she will remain in our hearts because she and Bangabandhu worked together to build a happy and prosperous সোনার বাংলা for us. তো এখন তিনি আসলে চিরদিনই তার যে অবদান, সেই অবদানের জন্য আমরা আসলে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর এই স্ত্রী, যাকে আমরা বঙ্গমাতা বলি, তাকে আমরা আমাদের হৃদয়ে চিরদিনই রাখবো, কারণ তিনি আমাদের এই সুখী সমৃদ্ধ বাংলাদেশ, সোনার বাংলাদেশ করার জন্য বঙ্গবন্ধুর সাথে কি করেছিলেন, একসাথে কাজ করেছিলেন। তো এটা হচ্ছে আমাদের এখানকার ইসে। আর এখানে আমাদের দেখো, এখানে কোশ্চেনে আছে what does বঙ্গমাতা mean, why is this great woman in the picture called বঙ্গমাতা, what do you know about her, এখানে লেখা আছে। আবার এখানে সি নাম্বারটা দেখো, এখানে আছে what lesson did বঙ্গমাতা teach her children, how did she lead her life,
How did she help the father of the nation and what lesson do you learn from Bangumata's life? এখানে এটা হচ্ছে তার সম্পর্কে দেওয়া 4টি প্রশ্ন আর আমরা এখানে পিকচার থেকে 3টি প্রশ্ন পাচ্ছি। আচ্ছা, এখানে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা এসি নাম্বার যেটা সেই নাম্বারের কোশ্চেন অ্যান্সারটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক এর আগেও একটু দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো তোমরা একটু খেয়াল করে দেখো। আমি তোমাদের কিন্তু হোমওয়ার্ক দিয়েছিলাম লেসন 9 এর বি এবং সি এর মধ্যে কারা কারা এই কাজগুলো করেছে আমাকে একটু বলো, কারণ আমি কিন্তু আমার নেক্সট ক্লাসে এই লেসনের যে হোমওয়ার্ক গুলো সেগুলো নিয়ে বসবো। কিন্তু একটা জিনিস কি, এখন আমাদের এই যে লেসন 6 এর যেহেতু আমাদের এটা ফাইনাল চ্যাপ্টারে আছে, আপাতত আমি এটার দিকে এখন আর যাচ্ছি না। লেসন 6 যেহেতু আমাদের ফাইনাল এক্সামের দিকে আছে, এটা আমি যাচ্ছি না, কিন্তু তোমরা এই কাজটা একটু করে রাখো, তোমাদের একটু আগাবে। আর এখন যে কাজটা তোমরা করবা সেটা হচ্ছে এই হোমওয়ার্কটা একটু কমপ্লিট করবা। আর ডি নাম্বার আমাদের এখানে কি আছে, read the text again and find Bangumata's ideas and contribution, fill in each gap with information one is done for you. এখানে আছে her great affection for the country। দেখো তো তোমরা এটা একটু করতে পারো কিনা, যে ডি নাম্বারটা এখানে বলছে read the text again, টেক্সটে আবার পড়বে এবং find Bangumata's ideas and contribution, বঙ্গমাতার যে আদর্শ এবং অবদান আছে সেই অবদানগুলোকে আর কি এখানে তোমরা যে বাকি 4টা আরো ব্ল্যাঙ্কস আছে এই ব্ল্যাঙ্কস এর মধ্যে লিখবে। প্রথমটাতে করে দিয়েছে her great affection for the country, তার এরকম আর কি কি আইডিয়াস আছে বা অবদান আছে সেগুলো একটু এখানে লিখতে হবে। এই ডি নাম্বারটাও একটু কমপ্লিট করবা, ঠিক আছে? মেয়েরা ঠিক আছে কি বললাম? জি মিস। আচ্ছা, এখান থেকে আমি তাহলে দিলাম সি এবং ডি, এটা একটু লিখে রাখো, ঠিক আছে? সি এবং ডি, এখান থেকে আমরা যে কাজটা দিলাম সেটা হচ্ছে সি এবং ডি, সি ডি এই দুটো কাজ করবা। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের লেসন 2 বেগম রোকেয়া। এখানে বেগম রোকেয়া সম্পর্কে যে ধারণা দেওয়া হচ্ছে, আমাদের হাতে সময় আছে এখনো নিয়ারলি 7 মিনিট। আমরা কি লেসন 7 পড়তে পারবো? জি মিস। আচ্ছা, লেসন 7 এর এখানে আমাদের বেগম রোকেয়া সম্পর্কে যেটা লেখা আছে, আমি কি ওয়ার্ড মিনিং গুলো দিব? মিস ওয়ার্ড মিনিং দিতে দিতে অনেক সময় চলে যাবে না? আচ্ছা, আমি তাহলে মুখে মুখে বলবো। তাহলে এখানে একটু রিডিং করো, এখানে তেমন তোমাদের কঠিন কিছু নাই, এগুলো তোমরা ওয়ার্ড মিনিং গুলো জানো। একটু রিডিং করো তো বাবা ঝটপট। Begum Rokeya was a famous writer and a social worker. She lived in undivided Bengal in the early 20th century. She believed that women should have the same rights and opportunities as men have in the society. So she fought for their cause throughout her life. এটা হচ্ছে throughout. Begum Rokeya was born in a village called Paribandha, Rangpur in 1880. Her father, Jahiruddin Muhammad Abu Ali Haidar Sabir, was an educated landlord. Rokeya was married to Khan Bahadur Shakawat Hussain in 1896. Her husband was the deputy magistrate of Bhagalpur, now a district in the Indian state of Bihar. He was very cooperative and always encouraged Rokeya to go on with her activities. Many upper-class Muslims of Bengal at that time learned Arabic and Persian as a medium of education and communication. But Rokeya had great love for her mother tongue. She learned Bangla and English from her eldest brother Ibrahim. আচ্ছা, থ্যাংক ইউ।
তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে বেগম রোকেয়া ওয়াজ আ ফেমাস রাইটার অ্যান্ড আ সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া কি ছিলেন? একজন বিখ্যাত লেখিকা এবং সমাজকর্মী ছিলেন। সোশ্যাল ওয়ার্কার হচ্ছে সমাজকর্মী, ফেমাস হচ্ছে বিখ্যাত, বিখ্যাত লেখিকা এবং সমাজকর্মী ছিলেন। She lived in undivided Bengal in the early 20th century. তিনি বিংশ শতাব্দী, আর্লি 20th century এখানে বলছে বিংশ শতাব্দীর প্রথম দিকে তিনি অবিভক্ত বাংলায় বাস করতেন, যখন বাংলাদেশ ভাগ হয়নি, ঠিক আছে, অবিভক্ত বাংলায় বাস করতেন। She believed that women should have the same rights and opportunities as men have in the society. She believed, এখানে তিনি বিশ্বাস করতেন যে নারীদেরও কি থাকা উচিত, সম অধিকার এবং সুযোগ সুবিধা থাকা উচিত, যেটা পুরুষরা কি করে ওই সমাজে ভোগ করে, অর্থাৎ পুরুষদের মতো নারীদেরও সমান অধিকার এবং সুযোগ সুবিধা ভোগ করার অধিকার থাকতে হবে। So she fought for their cause throughout her life. তো তিনি কি করেছিলেন, তিনি এই নারীদের জন্য তার সারা জীবন ধরেই তিনি যুদ্ধ করেছিলেন। ফোর্ট এখানে ফাইটের ফার্স্ট টেন্স, ফোর্ট। বেগম রোকেয়া was born in a village called Pairaband, Rangpur in 1880. দেখো তিনি 1880 সালে বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? একটি গ্রামে, পায়রাবন্ধ নামে, রংপুরের পায়রাবন্ধ নামের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। Her father জাহিরউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবির was an educated landlord. তার বাবা কি ছিলেন? জহিরউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবির ছিলেন একজন শিক্ষিত জমিদার। রোকেয়া was married to খান বাহাদুর সাখাওয়াত হোসেন in 1896, এবং তিনি 1996 সালে খান বাহাদুর সাখাওয়াত হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। Her husband was the deputy magistrate of Bhagalpur, now a district in the Indian state of Bihar. এখন তার হাজবেন্ড ছিলেন কি? ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ভাগলপুরের, যেটি এখন বর্তমানে ইন্ডিয়ার একটি রাষ্ট্র বিহার। He was very cooperative and always encouraged Rokeya to go on with her activities. তো এই যে তার হাজবেন্ড ছিলেন যিনি খান বাহাদুর সাখাওয়াত হোসেন, তিনি খুবই মানে কি বলবো এখানে তার সাথে সহযোগী ছিলেন আর কি, তার কাজ করতে, তার কাজে অনুপ্রেরণা দিতেন বা তাকে একই সাথে সহযোগিতাপূর্ণ একটি মনোভাব রাখতেন এবং তাকে সবসময় উৎসাহিত করতেন বা অনুপ্রাণিত করতেন তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য। Many upper class Muslims of Bengal at the time learned Arabic and Persian as a medium of education and communication. তো অনেক যে ধনী আপার ক্লাস বলতে এখানে উচ্চ শ্রেণীর লোকদের, উচ্চ শ্রেণীর মুসলিমদের কথা বলা হয়েছে, তারা মানে অফ বেঙ্গল, বাংলার যে উচ্চ শ্রেণীর মুসলিমরা ছিলেন সে সময় তারা কি করতো, আরবি এবং পার্সিয়ান এই দুটো ভাষা শিখতো। তারা তখনকার সময়ে যে শিক্ষা ছিল বা যোগাযোগ পদ্ধতি ছিল সেটা তখন এই দুইটা ভাষার উপরে বেশি গুরুত্ব পাচ্ছিল। দেখুন আমরা বলি যেমন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তোমাকে ইংলিশটা শিখতে হবে সারা দেশে এটাতে এই ভাষার মাধ্যমে যোগাযোগ করার জন্য। ঠিক সেই সময় এরকম পার্সিয়ান এবং অ্যারাবিককে তারা শিখতো শিক্ষা এবং যোগাযোগের মাধ্যম হিসেবে, এই ভাষা দুটো বেশি প্রচলিত ছিল। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, কিন্তু রোকেয়ার নিজস্ব যে মায়ের যে মাতৃভাষা সেটার জন্য তার অনেক ভালোবাসা ছিল। শি লার্নড বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার এল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম। তো তিনি কি করলেন, তার যে বড় ভাই ছিলেন ইব্রাহিম, তার কাছ থেকে বাংলা এবং ইংলিশটা শিখলেন। তো এই হলো মোটামুটি তার জীবন কাহিনী। তোমরা কষ্ট করে এই সি নাম্বারটাও একটু হোমওয়ার্ক করে ফেলবে, ঠিক আছে? ইউনিট 5 এর লেসন 2 এর সি নাম্বারটাও একটু হোমওয়ার্ক করে ফেলবে। এখানে দিয়ে দিলাম এই লেসন 2 এর এই সি নাম্বারটাও হোমওয়ার্ক করবা, ওকে? আমাদের হাতে বেশি সময় নাই, তো মোটামুটি তোমরা লেসন 1 এর সি ডি এবং লেসন 2 এর সি এটা একটু হোমওয়ার্ক করবে। নেক্সট ক্লাস আমি আবার মিলিয়ে দিব। বাসায় রিডিং করে ফেলবা, আবার ভালো করে একটু রিডিং করবা, ওকে? সবাই জোরে জোরে লাউড রিডিং করবা। তো আমি আবার পরবর্তীতে আমি নেক্সট লেসন গুলো পড়িয়ে ফেলবো, ওকে? ঠিক আছে মেয়েরা, তাহলে এটা ছিল, এটা তোমাদের হোমওয়ার্ক। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা, ওয়ালাইকুম আসসালাম।